ছোট একটা গ্রাম। গ্রামটার নাম হচ্ছে শান্তিপুর। এই গ্রামটা যেমন নামে শান্তিপুর, তেমন লোকজন বাস করে শান্তির মতো করে। কিন্তু এই গ্রামের পাশে আছে তাদের একটা ছোট মাঠ। এই মাঠে চাষাবাস করেই তারা তাদের জীবন নির্বাহ করে। আর এই মাঠের মাঝখানে আছে একটা ঢিপি। এই ঢিপিটা নাকি অভিশপ্ত ঢিপি, তাই এই ঢিপিতে তেমন লোকজন যায় না। এই গ্রামে বাস করে রফিক আর শামীম। রফিক একদিন শামীমকে বলছে, কিরে ভাই, এবারে তো ফসল ভালোই হয়েছে, কি বলিস? এবার ফসল বিক্রয় করে ভালোভাবে দিন চালাতে পারবো, তাই না বল? কি বলেছো ভাই, এবারের ফসলটা আসলে অনেক সুন্দর হয়েছে। যদি ভালোভাবে ঘরে তুলতে পারি তাহলে আর এই বছর আমাদের না খেয়ে থাকতে হবে না। কেননা এখানে তো সবসময় ভালো ফসল হয় না, এবারে অনেক ভালো ফসল হয়েছে। এই সুন্দর শান্তিপুর গ্রামের মাঠে সবসময় ভালো ফসল হয় না, বছরে দুই একবার ভালো ফসল হয়। আর যখনই ভালো ফসল হয় তখনই অধিক পরিমাণ বৃষ্টি নষ্ট করে দেয়। তখন তারা সেই বছর প্রায় দিনই না খেয়ে দিন কাটায়। তারা ভাবে এই ঢিপিটাই হচ্ছে অভয়া, তাই তারা একদিন চিন্তা ভাবনা করে এই ঢিপিটা আর রাখবে না। তাই তারা সকাল সকাল দুই বন্ধু রওনা দিল সেই ঢিপিটা একেবারে চিরতরে ভেঙে ফেলার। এই অপায়া ঢিপি আজকে ভেঙেই ফেলবো, চল ভেঙেই ফেলবো আজকে এই অপায়া ঢিপি। পর রফিক আর শামীম সেই মাটির ভিটিটি কাটা শুরু করে দিল। তারা সবাই মনে করে এই অপয়া ঢিপির কারণেই তাদের গ্রামে আজ কোনো সুখ নেই। তারা অপয়া ঢিপির সকল গাছ কাটার পর লক্ষ্য করলো ঢিপির মাঝখানে একটা গুহা। তখন তারা ভাবলো আসলে এই গুহার ভিতরে আছেটা কি? আচ্ছা ভাই, এই গুহাটা এখানে কোথা থেকে আসলো? এর আগে তো আমরা কখনো লক্ষ্য করিনি। আসলে অনেক গাছগাছালি ছিল তো এই জন্য। চল না ভাই, যে দেখি এর ভিতরে হয়তো কোনো গুপ্তধন। আরে ভাই, এই গুহার ভিতরে এখন ঢোকা যাবে না, এখন সন্ধ্যাও নেমে এসলো। এখন চল ভাই আমরা বাড়ি যাই, কালকে দেখা যাবে কি করা যায়। আর এই গুহার ভিতরে কি আছে আমরা কালকে ঢুকবো, আজকে সন্ধ্যা নেমেছে। সেদিন সন্ধ্যা হওয়ার কারণে আর গুহার ভিতর প্রবেশ করলো না, কেননা গুহার ভিতর কি আছে তারা জানে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিল কাল সকালে তারা গুহার ভিতরে প্রবেশ করবে, কেননা এখন সন্ধ্যা করে গুহার ভিতরে কি আছে তারা সেটা দেখতে পারবে না। এই জন্য তারা গুহাটি রেখেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ভাই, আমরা কালকে সকাল সকাল গুহার উদ্দেশ্যে রওনা দেব, নাইতে কেউ ওই গুহার ভিতরে ঢুকে সব গুপ্তধন নিয়ে যেতে পারে। কেননা ওই গুহাটাই অনেক পুরাতন একটা গুহা। ঠিকই বলেছ শামীম, কেননা ওই গুহাটা এখন দূর থেকেও অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। তাই কেউ ওই গুহার ভিতরে ঢোকার আগেই আমরা সকাল সকাল গিয়ে ওই গুহার ভিতরে যত গুপ্তধন আছে নিয়ে আসব। দিন ভোর হবার সাথে সাথেই রফিক আর শামীম দুজন রওনা দিল সেই গুহার উদ্দেশ্যে, কেননা সবার জানার আগেই তারা সেখানে যাবে। কিন্তু তাদের এই গুহা সম্পর্কে কোনো ধারণাই ছিল না যে এর ভিতরে কি থাকতে পারে, কিন্তু আসলে এর ভিতরে থাকতো অনেক ভয়ানক কিছু। আমি বলল, চলো ভাই আমরা দুজন একসাথে প্রবেশ করি। আর শোনো ভাই, এই গুহার ভিতরে যত গুপ্তধন পাবো দুজন কিন্তু ভাগ করে নেব সমান সমান। তারা সাহস করে দুজন গুহার ভিতর প্রবেশ করলো। প্রবেশ করে তারা হতবাক, গুহাটি এখনো অনেকটা পরিষ্কার। কি রে শামীম, এই গুহার ভিতরে আমরা এটা কি দেখছি?
গুহাটা এত বছরের পুরাতন, কিন্তু ভিতরে এতটা পরিষ্কার কি করে সেখানে থাকে? একদিন রাতে এসে দেখতে হবে। সবাই জানে এই গুহাটা অভিশপ্ত গুহা, কিন্তু রাতের বেলা এইখানে একটা ভয়ঙ্কর তান্ত্রিক থাকে, যে কিনা সবসময় গ্রামের ক্ষতির চেষ্টা করে। তারা দুই বন্ধু রাতে সেই গুহার ভিতরে আসে। আসার পরে তারা দেখতে পায় গুহার ভিতরে আলো জ্বলছে। তারা সেটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। এই গুহায় কারা থাকে রাতে? তাই তারা একটু ভয়ও পায়। বিষয়টা তারা আরো বোঝার চেষ্টা করছিল। তারা গুহায় প্রবেশ করার পর এদিক ওদিক দেখছিল, কিন্তু হঠাৎ করে গুহার সব আলো নিভে গেল। তখন তারা অনেকটা ভয় পেয়ে গেল। তারা গুহার ভিতরের অংশ তাকাতেই তারা খেয়াল করলো একটা ভয়ঙ্কর তান্ত্রিক তাদের দিকে এগিয়ে আসছে। তখন তারা এতটাই ভয় পেয়ে গেল। তোদের এত বড় স্পর্ধা, তোরা আমার গুহায় ঢুকেছিস, তাও রাতের বেলা। তোরা আজকে বেঁচে ফিরতে পারবি না। হা 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 হা। দয়া করে মাফ করুন আমাদেরকে এবারের মতো। আমরা ভেবেছি এই পুরাতন গুহায় আসলে কেউ থাকে না। এখন দেখি আপনি থাকেন। প্লিজ দয়া করে মাফ করুন, আমরা ভুল করে চলে এসেছি। তান্ত্রিক তাদের ক্ষমা করা তো দূরের কথা, সে তাদের দিকে আগুন ছুঁড়ে মারে। সেই আগুনে পুড়ে তারা দুজন সেই গুহার ভিতরেই মারা যায়। তাদের পরে আর কোনো খোঁজ পাওয়া যায় নাই। তারপর থেকে অনেক বছর এই শান্তিপুরে আর কেউ বাস করে না। আর এখানকার কোনো গাছগাছালিতেও আর সবুজ পাতা জন্মায় নাই। আর সেই মাটির ঢিবিটার আশেপাশে যত ফসল ছিল সেগুলো সব মারা যায়। বন্ধু, সেদিনকে পত্রিকা পড়ছিলাম। পত্রিকা পড়তে পড়তে একটা গ্রামের নাম পেলাম, নাম হচ্ছে শান্তিপুর। ওই গ্রামে নাকি কোনো মানুষ থাকে না। এক তান্ত্রিক নাকি সে গ্রামে সকল মানুষকে মেরে ফেলেছে। তাহলে আমরা দুই বন্ধু ওই গ্রামে যাই। ওই গ্রামটা কেন এমন হয়েছে যদি কিছু জানতে পারি। চল তাহলে আমরা অতি দ্রুতই ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তারপর তারা দুই বন্ধু আর দেরি না করে সেই গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের দুই বন্ধুর ভিতর একজন ছিল অনেক বড় এক সাধুর ছেলে, কিন্তু সে ছোটবেলা থেকেই থাকতো শহরে। আচ্ছা বন্ধু, ওই তান্ত্রিক যদি এখনো থাকে তাহলে যদি আমাদের ক্ষতি করে তখন আমরা কি করব বল? আসলে রে বন্ধু, এই শান্তিপুর গ্রামটা আসলে অশান্তি হয়ে গেছে। দেখ, একটা গাছের পাতাও নেই, কোনো ফসলও হয় না। বাবা রে, গুহার ভিতরটা কি ভয়ঙ্কর আর কি অন্ধকার! দেখছিস বন্ধু, কি একটা অবস্থা দেখা যাচ্ছে। হাসালি রে বন্ধু, তুই তো জানিস না রে, আমিও কিন্তু একটা বড় সাধু, অনেক কিছু জানি। ভাই নাকি রে? তুই আবার সাধু হলি কবে? জানতাম না তো রে। দেখা যাক তুই কেমন বড় সাধু, আজকে বোঝা যাবে। তুই তো জানিস না রে, আমি একটা বড় সাধুর ছেলে, কম বেশি অনেক কিছুই আমি জানি, বুঝবি আজকে। তারা কথা বলছিল, কথা বলতে বলতে দেখলো ছোট একটা ঘর থেকে একজন তান্ত্রিক বের এসে তাদের সামনে আসলো। কি রে, তোরা কারা? এখানে এসেছিস? তোদের সাহস আছে বটে? এখানকার সন্ধান তোরা কোথায় পেলি? পর সেই দুষ্টু তান্ত্রিক তাদের উপর আগুন নিক্ষেপ করলো, কিন্তু অবাক কাণ্ড, সে আগুন তাদের কিছুই করতে পারলো না। তারপর সেই সাধুর ছেলে কিছু মন্ত্র পড়ে সেই তান্ত্রিকের গায়ে আগুন নিক্ষেপ করলো। সেই আগুনে তান্ত্রিক পুড়ে গেল। কে আমার মতো এক তান্ত্রিককেই পুড়িয়ে দিলি? তুই তো সাধারণ মানুষ না, আমাকে বাঁচা।